আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনই আলোচনার বিষয়বস্তু ছিল রমজানের রোজা। এই রমজানের রোজা সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে জেনেছিলাম যে রমজান মাসে কিছু স্পেশাল আমল আছে, যে আমলগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। তার মধ্য থেকে নিয়ে আমি আপনাদের সামনে 7 নম্বর, অর্থাৎ মিথ্যা কথা না বলা এবং রমজানের রোজা রাখার পরে মিথ্যা কাজ না করা, এটাও রমজানের একটা স্পেশাল আমল। এই সম্পর্কে আলোচনা করতে আমরা ছিলাম। তো এই আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে রমজান মাসে রোজা রাখার পরে মিথ্যা কথা না বলা এবং মিথ্যা কাজ না করা, কেননা এটা রোজাকে নষ্ট করে দেয়। রোজাকে ভাঙে না, কিন্তু রোজার প্রাণকে নষ্ট করে দেয়। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটাই বেশি পরিলক্ষিত হয়, অর্থাৎ অহরহ এই জিনিসটা আমাদের সমাজে অ্যাক্টিভ। মানুষ এটা বেশি বেশি করে। রোজা রাখছে কিন্তু সে মিথ্যা কথা বলতেছে, রোজা রাখছে সে মিথ্যা কাজ করতেছে। এগুলো আমাদের সমাজে বেশি প্রচলিত। এখন তো আমাদের সমাজে মোবাইল হয়ে মিথ্যার প্রচলনটা আরও বেশি বেড়ে গেছে। যেমন একজনে যদি বাড়িতে থাকে, কেউ ফোন দিলে বলে আমি বাজারে আসি, বা বাজারে থাকলে বলে আমি বাসায় আসি বা অমুক জায়গায় আসি। এভাবে মিথ্যা কথা এখন আমাদের জন্য বলা অতি সহজ হয়ে গেছে। অথচ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কেন? কারণ মিথ্যা কথা বলার দ্বারা মানুষকে ধোঁকা দেওয়া যায়। আর যে মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়, তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, সে আমার তরিকার অন্তর্ভুক্ত নয়। অতএব চিন্তা করেন তো, যে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেয়া যাবে কি যাবে না? নিঃসন্দেহে যাবে না। কারণ যদি দেন তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অন্তর্ভুক্ত হতে পারলেন না। আর এটা তো আমাদের কর্তব্য যে আমরা আমাদের নবীকে অনুসরণ করব এবং নবী যেটা বলছে সেটা করব। নবী যেভাবে চলছে আমরা সেভাবে চলব। কিন্তু এই মিথ্যা বলার দ্বারা আমাদের ওই তরিকাটা আর থাকবে না। এজন্য মিথ্যা বলা যাবে না। আরও মিথ্যা কথা বললে কি ক্ষতি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকদের আলামত হচ্ছে 3টি। মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর আলামত, যখন সে কথা বলে মিথ্যা বলে। অর্থাৎ মুনাফিকরা যখনই কোনো কথা বলবে সে ওই কথার সাথে মিথ্যা কথা বলে। সে সত্য বলে না, সে সর্ব অবস্থায় মিথ্যা কথা বলে। সে সর্ব অবস্থায় মিথ্যা বলতেই থাকে। এটা মুনাফিকদের 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত, যখন সে কোনো ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। যেটা আমাদের সমাজে অহরহ হচ্ছে। আমরা একজনের সাথে ওয়াদা করলে সেই ওয়াদাটা ঠিক রাখতে পারি না। এমনিতেই আমরা ভেঙে ফেলি, নতুবা কোনো বিপদে পড়ে ভেঙে ফেলি, বা কোনো সিস্টেমে ভেঙে ফেলি। আবার কেউ আছে হাসি ঠাট্টায় ভেঙে ফেলে। এটা তেমন কিছু সিরিয়াস মনে করে না আমাদের সমাজের বর্তমান লোকেরা। অথচ এটা মুনাফিকদের একটা আলামত, যে মুনাফিকরা ওয়াদা করলে সেই ওয়াদা ভঙ্গ করে ফেলে। 3 নম্বর আমানত, যে তাদের কাছে কোনো আমানত থাকলে সেই আমানতটা তারা নষ্ট করে ফেলে। মুনাফিকদের 3 নম্বর আলামত হচ্ছে যে তাদের কাছে কোনো আমানত রাখলে সে আমানতটা তারা নষ্ট করে ফেলে। তো এই 3টে আলামতের মধ্যে 1 নম্বর আলামতের কথাই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যখন মুনাফিকরা কোনো কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। এখন যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভাই কাদের খাসলাত, কাদের আলামত পাওয়া গেল? মুনাফিকদের আলামত পাওয়া গেল। এবারে চিন্তা করেন, আমরা যারা রোজা রাখা অবস্থায় হোক বা রোজার বাহিরে হোক, যারা মিথ্যা কথা বলি অহরহ, তাদের মধ্যে কাদের আলামতটা পাওয়া যায়? মুনাফিকদের আলামত পাওয়া যায়। আর এই মুনাফিকরা সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ঘৃণিত। এত নিকৃষ্ট যে মুনাফিকরা, হাকিকতান মুনাফিক যারা, তারা কিয়ামতের ময়দানের দিন জাহান্নামের নিম্ন স্তরে, একদম সর্বশেষ স্তরে তারা কি করবে? আযাব ভোগ করবে। এজন্য অবশ্যই ভাই আমাদের মিথ্যা কথা বলা যাবে না। কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কেন?
কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষকে মুনাফিক বানিয়ে দেয়, মিথ্যা মানুষকে রসুলের তরিকা থেকে দূরে সরিয়ে দেয়। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, যদি আমরা বেশি বেশি মিথ্যা কথা বলি, মিথ্যার আশ্রয় নিই, তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষকে হাসানোর জন্য কথা বলে এবং এতে সে মিথ্যার আশ্রয় নেয়। অর্থাৎ যদি কেউ কাউকে হাসানোর জন্য, কাউকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য বা কারো সাথে কাউকে আনন্দ দেওয়ার জন্য যদি কেউ মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, তো রসুল বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য কথা বলে এবং এতে সে মিথ্যার আশ্রয় নেয়। তাহলে তার জন্য ধ্বংস। অর্থাৎ মানুষকে হাসানোর জন্য, ইয়ারকি ফাজলামি করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যা বলা যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সর্বেসর্ব নিষেধ করে দিয়েছেন। কিন্তু এটাও আমাদের সমাজে বেশি পরিলক্ষিত হয়। মনে রাখতে হবে, এই মিথ্যা যারা বলে এবং এই মিথ্যার যারা আশ্রয় নেয়, এই মিথ্যা বলতে বলতে একদিন সে আল্লাহ তাআলার দরবারেও মিথ্যুক হিসাবে পরিলক্ষিত হয়, সে মিথ্যুক হিসাবে গণ্য হয়ে যায় আল্লাহর কাছে। এজন্য ভাই, কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা যাবে না। সর্ব অবস্থায় সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে, সঠিক পথে চলতে হবে। যদি চলা যায় তাহলে কামিয়াব হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে এবং রমজানের বাহিরে মিথ্যাকে পরিত্যাগ করে সত্যকে আমাদের সাথী বানিয়ে সত্যর পথে চলে আমাদের জীবনটাকে, দিনটাকে গড়ার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ আগামী পর্বে এ বিষয়ে আমি আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই পর্যন্ত হায়াতে তৈয়বা দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।